আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে ইংরেজি সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি, সেটি নিয়ে কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক মেটাফিজিক্যাল পোয়েট্রি কি। প্রথমে আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির মিনিংটা জানবো, যে আসলে মেটাফিজিক্যাল পোয়েট্রি শব্দের অর্থ কি বা মেটাফিজিক্যাল মানে কি। এখানে লক্ষ্য করেন, মেটাফিজিক্যাল শব্দটি এসেছে গ্রিক শব্দ মেটা, অর্থ হচ্ছে বিয়ন্ড বা পরে বা ঊর্ধ্বে, এবং ফিজিকা অর্থ হচ্ছে আউট অফ ফিজিক্যাল টাচ, তথা প্রকৃতি থেকে। এর অর্থ দাঁড়ায় প্রকৃতির ঊর্ধ্বে বা অতিরিক্ত প্রকৃতি বিষয়ক এমন একটা বিষয়, যেটা যেটা হচ্ছে যে আসলে মানে ধরা ছোঁয়ার বাইরে, বা আমরা প্রকৃতির মধ্যে যে বিষয়টাকে কি করতে পারি না, উপলব্ধি করতে পারি না, বা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটাকে আমরা টাচ করতে পারি না, এটার নাম হচ্ছে মেটাফিজিক্যাল অর্থ। অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রি এর শাব্দিক অর্থ এমন কবিতা যা বাস্তব জগতের বাইরে, যেমন আত্মা, ঈশ্বর, প্রেম, মৃত্যু, সময় ইত্যাদি নিয়ে মূলত আলোচনা করে। মানে হলো যেটা আমরা কখনো দেখতে পারি না, যেটা মূলত আমাদের ধরা ছোঁয়ার বাইরে এবং পঞ্চেন্দ্রিয় দ্বারা যেটাকে আমরা স্পর্শ করতে পারি না, এটাই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। অর্থাৎ যে পোয়েট্রির বিষয়বস্তু হলো ধরা ছোঁয়ার বাইরে, এবং আমরা যেটাকে ধরতে পারি না, ছুঁতে পারি না, এবং শুধুমাত্র যেটা আমরা অনুভব করতে পারি, অথবা আমরা এটা বিশ্বাসের মধ্যে থাকে, যেমন আল্লাহ তাআলা আছেন বা আমাদের সৃষ্টিকর্তা আছেন। এই সৃষ্টিকর্তা আছেন এই বিষয়টাকে শুধু আমরা না দেখেই বিশ্বাস করবো, অর্থাৎ যেটা আমাদের দেখার মধ্যে নেই এবং বস্তু জগতের বাইরে, এই সমস্ত বিষয়গুলি হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। তাহলে আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রি ডেফিনেশনটা একটু দেখে নেব। মেটাফিজিক্যাল পোয়েট্রি হলো, এটা হচ্ছে যে metaphysical poetry refers to a group of poems that explore philosophical, spiritual, and abstract themes such as love, death, time, and the nature of existence, using witty, complex, and often surprising imagery. অর্থাৎ কি, মেটাফিজিক্যাল পোয়েট্রি হলো এমন এক ধরনের কবিতা বা এমন কিছু কবিতা, যেই কবিতাগুলো মূলত অনেকটা ফিলোসফিক্যাল হয়, স্পিরিচুয়াল হয়, অ্যাবস্ট্রাক্ট, তথা মানে যেটা আমাদের মূলত শুধুমাত্র অনুভূতির মধ্যে থাকে, যেটার কোনো উপস্থিতি নেই, এই সমস্ত বিষয়। যেমন আমরা উদাহরণস্বরূপ এখানে দেখতে পাচ্ছি যে লাভ, তথা আমরা অ্যাবস্ট্রাক্ট যে সমস্ত আইডিয়াগুলো আছে, যেমন লাভ, তারপরে হচ্ছে ডেথ, তারপরে হচ্ছে টাইম, তারপরে হচ্ছে নেচার অফ এক্সিস্টেন্স, যেগুলোর মধ্যে মূলত কবি কী করে তার যে সমস্ত ফিলোসফিক্যাল মেন্টালিটি, যেটা হচ্ছে উইটি স্টাইলে বা কমপ্লেক্স স্টাইলে এবং সারপ্রাইজিং ওয়েতে কবি এখানে উল্লেখ করে থাকেন। এই হলো মেটাফিজিক্যাল পোয়েট্রি। দেখি আমরা মেটাফিজিক্যাল পোয়েট্রির অর্থ নিচে কী দেওয়া আছে। মেটাফিজিক্যাল পোয়েট্রি হলো 17 শতকে ইংরেজি সাহিত্যের একটি কাব্যধারা, যেখানে প্রেম, মৃত্যু, ধর্ম, আত্মা, সময় ইত্যাদি গভীর এবং বিমূর্ত বিষয়ের যুক্তি নির্ভর দার্শনিক ও বুদ্ধিদীপ্তভাবে আলোচনা করা হয়। এই ধরনের কবিতায় জটিল উপমা, কনসিট কনসিট এবং তর্কের ঢঙ্গে বক্তব্য ও হঠাৎ সূচনা এবং চিন্তাশীল মুখ্য বিষয় এর বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে কনসিট থাকবে। কনসিট কি, এটা আমরা অন্য আরেকটি ভিডিওতে অবশ্য আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে এই কনসিট টাইপ অফ, যেমন কনসিট, তারপরে ছোটো করে একটু বলে দিই। কনসিট হচ্ছে এমন একটা বিষয়, দুইটা ভিন্ন ধারার বিষয়, কিন্তু দুইটার সাথে একটা আধ্যাত্মিক একটা মিল থাকবে, এটা হচ্ছে মূলত কনসেপ্ট। তাহলে এটা হচ্ছে কি নিয়ে মূলত, আমাদের বিষয়বস্তুটা আবার একটু দেখে নিই। বিষয়বস্তুটা হচ্ছে প্রেম, মৃত্যু, ধর্ম, আত্মার, সময়, গভীর এবং বিমূর্ত বিষয়ের যুক্তি নির্ভর দার্শনিক বুদ্ধিদীপ্ত আলোচনা, এটাই হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। এরপরে দেখা যাক যে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে কথা বলবো। সেটা হলো যে এখানে কি কি বিষয় থাকবে, একটা মেটাফিজিক্যাল পোয়েট্রিতে কি থাকবে। নাম্বার 1, এটা হচ্ছে ইউজ অফ কনসিট। এক নম্বরে কি থাকবে, ইউজ অফ কনসিট, এক্সটেন্ডেড মেটাফোর্স, মানে অনেকটা উপমা টাইপ অফ, দুইটা জিনিসের একটা উপমা দেওয়া থাকবে, সেই উপমা বিষয়ক
কিছু আলোচনা থাকতে পারে। তারপর হচ্ছে ফিলোসফিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল, এটা হচ্ছে অনেকটা কি আলোচনাটা অনেকটা দার্শনিক টাইপ অফ আলোচনা হইতে পারে এবং এটা বুদ্ধিদীপ্ত আলোচনা হইতে পারে, যেটা আমরা ইতিপূর্বেই দেখে আসছি। তারপরে হচ্ছে উইট, প্যারাডক্স অ্যান্ড আইরনি থাকবে, যে এখানে আলোচনাগুলো যেহেতু কাব্যিক ভাষায় বর্ণনা করা হবে, এখানে উইট তথা বুদ্ধি থাকবে, প্যারাডক্স থাকবে, আইরনি থাকতে পারে। তারপর হচ্ছে কোলোকুয়াল অ্যান্ড কনভারসেশনাল টোন, যে এখানে কবিতায় মূলত যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে অনেকটা কোলোকুয়াল। তারপর হচ্ছে তোমার থাকতে পারে হচ্ছে কনভারসেশনাল টোনটা অনেকটা মানে সংলাপ টাইপের থাকতে পারে। এরপর হচ্ছে এটার ওপেনিংসটা হবে অ্যাব্রাপ্টলি, অস্পষ্টভাবে এবং ড্রামাটিক ওপেনিং। আমরা জানি ড্রামাটিক মনোলগ টাইপ অফ পোয়েম, ড্রামাটিক মনোলগও এই বিশেষ করে এই ধরনের কবিতার, মেটাফিজিক্যাল পোয়েট্রি কবিতার অন্যতম একটা উপজীব্য বিষয় বা অন্যতম একটি শাখা। তো এই হলো আমাদের মেটাফিজিক্যাল পোয়েট্রি। এছাড়াও মেটাফিজিক্যাল পোয়েট্রি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে আরও বেশ কিছু বিষয় দেখতে পারে, যেমন আছে ব্লেন্ড অফ ইমোশন অ্যান্ড রিজন। ব্লেন্ড অ্যান্ড ইমোশন অ্যান্ড রিজন, যে কোনো একটা আবেগ অথবা কোনো একটা কারণ বুদ্ধিদীপ্তভাবে এখানে আলোচনা করা যেতে পারে। এরপর হচ্ছে রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল রিফ্লেকশন, যে অনেকটা আধ্যাত্মিক আলোচনা, যেহেতু এখানে মূল বিষয়বস্তু হচ্ছে কি, যে আমরা ইতিপূর্বে ডিফিনেশনে দেখেছি যে এখানে থাকবে হচ্ছে স্পিরিচুয়াল বিষয়াবলী থাকবে, তারপরে ধর্মীয় আধ্যাত্মিক বিষয়াবলী থাকবে, যেটা আসলে ধরাছোঁয়ার বাইরে থাকবে। তো এটা ধর্মের মধ্যে অনেক বেশি লক্ষ্য করা যায়, যে রিলিজিয়াস অ্যান্ড স্পিরিচুয়াল রিফ্লেকশন, প্রতিফলন থাকবে এগুলার। তারপরে হচ্ছে ইউজ অফ লজিক্যাল আর্গুমেন্টস অ্যান্ড রিজনিং, লজিক্যাল কিছু আর্গুমেন্ট থাকতে পারে এবং এটার কারণ দর্শানো হতে পারে কবিতার মধ্যে। তারপর হচ্ছে কমপ্লেক্স ইমেজারি অ্যান্ড সিম্বলিজম, তো জটিল কিছু ইমেজারি থাকবে, যে সমস্ত ইমেজারিগুলো মূলত কবিতার এই মেটাফিজিক্যাল ফর্মটাকে অনেকটা আরও আধ্যাত্মিক লেভেলে নিয়ে যাবে। যেমন যেহেতু এটা অলরেডি এটা ধরাছোঁয়ার বাইরে থাকবে, সেই জন্য সেটা এমনভাবে আরও কমপ্লেক্সলি আলোচনা করা হবে, যে আলোচনাটা একটা রিডারের বুঝতে গেলে এটাকে অনেক ডিপলি তাকে অ্যানালাইসিস করতে হবে। এরপরে আছে হচ্ছে এক্সপ্লোরেশন অফ লাভ অ্যান্ড ডেথ অ্যান্ড টাইম অ্যান্ড দ্য সোল, যে আত্মা, সময়, মৃত্যু এবং ভালোবাসার যে একটা এক্সপ্লোরেশন, এই বিষয়গুলো আবিষ্কার করবে কবিতায়, এই বিষয়গুলো তুলে ধরবে। এই বিষয়গুলোর মাধ্যমেই মূলত আমরা দেখব যে কীভাবে প্রকৃতি থেকে বিষয়গুলি একটু ভিন্ন দিকে চলে যায়। এরপরে আমরা একটু দেখে নিই যে সাম অফ মেজর পয়েন্টস অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। তো মেজর পয়েন্টসগুলোর মধ্যে আমরা জানি যে মূলত জন ডান, উনি ছিলেন মূলত এই মেটাফিজিক্যাল পোয়েট্রির পায়োনিয়ার তথা সভাকবি, তথা তিনি মূলত এটা আবিষ্কার করেছেন। এই যে মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রি, এটা তিনি আবিষ্কার করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কবিতা হচ্ছে দ্য গুড মোরো। এরপরে আছে হচ্ছে জর্জ হারবার্টের কবিতা দ্য কলার। তারপরে আছে হচ্ছে অ্যান্ড্রিউ মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রিস। তারপরে হচ্ছে হেনরি ভোগান এর দ্য নাইট। এই সমস্ত কবিতাগুলো মূলত মেজর পোয়েট্রি। এছাড়াও আরও অনেক কবিতা রয়েছে মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রির, তার মধ্যে বিখ্যাত কবিগুলোর মধ্যে যেমন জন ডান, জর্জ হারবার্ট, অ্যান্ড্রিউ মার্ভেল এবং হেনরি ভগন, এরা হলো মূলত এই মেটাফিজিক্যাল পোয়েট্রির স্কুল অফ পোয়েট্রিটাকে অনেকটা স্প্রিডিং করেছে। তাহলে আমরা কি জেনেছি যে এখানে মেটাফিজিক্যাল স্কুল অফ পোয়েট্রিটা আবিষ্কার করেছেন হচ্ছে আমাদের অত্যন্ত সুপরিচিত একজন কবি, যিনি হচ্ছেন জন ডান, প্রেমের কবি বলে অভিহিত করা হয়। তিনি ভালোবাসা নিয়েও লিখেছেন এবং মৃত্যু নিয়েও লিখেছেন। দ্য গুড মোর হচ্ছে দ্য অনার্স ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ কবিতা। সেটা অনার্স ফার্স্ট ইয়ারে যারা অধ্যয়নরত আছেন আপনারা হয়তোবা লক্ষ্য করতে পারেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আবারও নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।